আবু বকর কে ডাক দিয়ে বলেন, আবু বকর একদিন সময় আসবে আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে, আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছি। 6 মাস আগে করেছেন এই হিসাবটা, 6 মাস পর হিজরত হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে পূর্ণিমার রজনীতে রাস্তায় পায়চারি করতেন, হাঁটতেছেন, ভ্রমণ করতেছেন। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের লক্ষ কোটি 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 তারকা, এই যে তারকাগুলো দেখা যায়, আপনার কি কোনো উম্মত আছে, কোনো সাহাবা আছে যে আকাশের তারা গুণে শেষ করা যাবে না, এত নেকি কারো আছে? এত নেকি কারো আছে যে আকাশে যত তারকা আছে গণে শেষ করা যাবে না, এর চেয়ে বেশি নেকি আছে কারো? আল্লাহর নবী মিসকি হেসে দিয়ে বললেন, হেসে হেসে বললেন, আয়েশা রে, হ্যাঁ আছে। বলে তার নাম কি? বলে তার নাম হলো উমর ইবনুল খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখটা মলিন হয়ে গেছে যে আমার বাবার নাম বললো না, উমরের নাম বললো। সতীনের বাপ, কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশার চেহারা দেখিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, চিন্তা করো না, আরো আছে, আরো আছে। এটা তো উমারের, তোমার বাপের নেকি, এক রাতের নেকি যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, উমার সহ সারা উম্মতি মুহাম্মাদির নেকি যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, তাহলে আবু বকরের এক দিনের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمنا علمه من البيان ما لم يعلم فسبحان الذي نقصى امتنانه باللسان ولا بالكلام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন আমার সঙ্গে জবান খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة
ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا أسكنهم متم জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় আজকিনি ঘুমাতম জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে মদিনায় নবীজির পদ শুনিয়া কান্দিয়া হযরতে বেলাল বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনা লুটাই নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় আজকিনি ঘুমাতম জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা কান্দিয়া কান্দিয়া তারা দোলাতে লোটাই নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা এটা ধুয়ে ফেলে দাও
وعلى آل مولانا محمد সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রওশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ তো জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রামচন্দ্রপুর কেন্দ্রীয় কবরস্থান এর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জালসা ওয়াজ মাহফিলের সম্মানিত আমার স্নেহস্পদ সভাপতি মুফতি মাওলানা সাব্বির আহমেদ আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক সবাই বলে আমিন সবাই বলেন আমিন সহ সভাপতি আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব আজকের এই ওয়াজ মাহফিলের ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের প্রধান বক্তা প্রধান ওয়াইজিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান দিনদার মুত্তাকি ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আবারও আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি ঠান্ডাতে শিখতে লেগেছেন তাহলে জবাবটা একটু দেন তো সিংহের মতো করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাইরা আমরা ইসলামী জালসায় আসতে পেরে খুশি না বেজার যে মহান আরশের অধিপতি আসমান জমিনের মালিক আপনার আমার রব যিনি আরশের মালিক যিনি সবকিছুর মালিক যে মনিব দয়া করে অনুগ্রহ করে করুণা করে এই ইসলামী জালসায় কোরআনের জালসায় এসে বসে দুটা কথা কোরআনের কথা শোনার জন্য সুযোগ করে দিলেন যে মনিব সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সাইয়েদেনা নবিয়ানা দো জাহানের সরদার দো জাহানের বাদশা গরিব নির্যাতিত নিষ্পেষিত মানুষের অকৃত্রিম দরদি বন্ধু শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুজাসসাম রাহবার কামলেওয়ালা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআইয়ুল হাজিরুন রাহিমাকুমুল্লাহ আলা কুল্লি হাল সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আমরা কোন জাতি
আমরা মুসলিম জাতি, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? আমরা সেই ধর্মের অনুসারী। কথা কন ঠিক না ঠিক? সেই ধর্মের অনুসারী হইতে পারে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? মুসলমান কিয়ামতের ময়দানে হিসাবে নিকাশের পরে ভালো আমল যদি বেশি হয় যাবে কোথায়? জান্নাতে। আর ভালো আমল যদি না হয় যাবে কোথায়? হিসাব মুসলমানের হবে না ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের হবে? মুসলমানদের হবে। হিসাব হবে ইমানদারের, মুসলমানের হিসাব কিয়ামতের ময়দানে হবে। তো আমরা মুসলমান, আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একটা জীবন ব্যবস্থার নাম। কথা কন ঠিক না বেটি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই ইসলামের যে মূল মন্ত্র, মূল গ্রন্থ, সনদ, তার নাম কি? তার নাম কি? কোরআন। সেই কোরআন থেকে আমি ভূমিকা বেশি নেব না আপনাদের সামনে। আমরা কিসের জন্য এখানে আজকের ওয়াজ মাহফিল হচ্ছে? কবরস্থান। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মরণ আর কবরের কথা বেশি বেশি স্মরণ করো, তোমাদের চরিত্র পরিশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তা আপনারা তো কবরস্থান করে ফেলেছেন, আপনার আমার আমূল চরিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যে মানুষটা, যে মুমিনটা বেশি করে মৌতের কথা স্মরণ করবে আর কবরের দিকে দৃষ্টি দেবে, কবরের কথা মনে রাখবে, যেই কবরে একা যাওয়া লাগবে, কেউ সঙ্গী সাথী হবে না। সন্তান যাবে, বিবি যাবে, দাদা দাদি, প্রতিবেশী, কেউ যাবে না। এই কবরে কিন্তু একা ঢুকতে হবে। একা ঢুকতে হলে সেখানে যদি কবরে আমরা যদি আমুল, নেকামুল, ভালো আমুল, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারি, তাহলে কবরে রিমান্ডের ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে কবরের রিমান্ড থেকে বাঁচতে হইলে মানতে হবে কি? ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। কথা কন ঠিক না বেটি? মুসলমানের সঙ্গে থাকবে আল কোরআন। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু মুসলমান ইমানদারদের চরিত্র কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফাল থেকে 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। শুনতে রাজি আছেন তো? মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত, তাহলে সত্যিকারে ইমানদার মুসলমান বলে দাবি করতে আমরা পারবো। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে ঢুকাবেন। কথা বুঝতে পেরেছেন? এই 5টা গুণ এখানে উল্লেখ করা হয়েছে। এই 5টা গুণের যত সামান্য কিছু কথা প্রধান ওয়াইজিন আসার পূর্ব পর্যন্ত আমি বলতে চাই। ইনশাআল্লাহ আপনারা শুনবেন। শুনতে রাজি আছেন তো? একটি কথা শোনেন, যে কোরআনের কথা শুনলে মুমিনদের আত্মতৃপ্তি হবে, ভালো লাগবে। কথা বুঝতে পারছেন আমার? আর যারা মুমিন নয়, যারা শয়তান, কোরআনের কথা, সঠিক কথা শুনলে তাদের ভালো লাগবে। কথা কন, ভালো লাগবে? লাগবে না। কোরআনের সঠিক হিসাব মহান আল্লাহ তাবারাকা তাআলা বলেন মুমিনদের হিসাব। পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের এই রকম হওয়া উচিত, এই রকম হওয়া দরকার। ইন্নামাল মুমিনুন,
মুমিনদের এই রকম হওয়া দরকার। কি রকম হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো হে মুমিন, মুমিন বলে তুমি দাবি করো, কিন্তু মুমিনদের এই রকম আচরণ, এই রকম চরিত্র, এই রকম কোয়ালিফিকেশন, এই রকম গুণাগুণ থাকা প্রয়োজন। এক নম্বর গুণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে তাদের অন্তর কেঁপে যাবে, অন্তরের মধ্যে ভীতির সঞ্চয় হবে। কথাটা কার? সম্মানিত হাজিরিন, মুমিনদের প্রথম নম্বর গুণ হলো যে যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হবে তখন তার অন্তরটা ভয়ে কেঁপে যাবে। এই কথাটা আল্লাহর। ভাইরা আমার, জোকের আল্লাহ, যেমন এখানে জোকেরা শব্দটা হলো মাজহুলের সিগা, মানে শোনানো হবে, একজন শোনাবে, আপনি শুনবেন। এখানে আমি শোনাচ্ছি, আপনারা শুনতেছেন। মাজুলের সেগা, এই মাজুলের সেগা দিয়ে আল্লাহ পাক বলছেন, তুমি যদি মনে করো তুমি যদি একটা পাপ করতে যাও, একটা অপরাধ করতে যাও, কেউ যদি তোমাকে আল্লাহর নাম স্মরণ করে দেয়, যদি তুমি তার ওই আল্লাহর নাম স্মরণ করার পরে ওই পাপ কাজ থেকে সরে আসো, সরে আসার পরে অন্তরটা কেঁপে যায়, আল্লাহর নাম শোনার পরেও কেঁপে যায়, তখন মনে করবে তোমার এক নম্বর গুণ তোমার মধ্যে রয়েছে। আল্লাহ রসুল বলেছে, পাপ কাজ শুরু করেছেন, জেনা কাজ, বাবা খাচ্ছেন, ফেন্সিডিল খাচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, মদ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, দুর্নীতি করছেন, কালবাট খাচ্ছেন, ব্রিজ খাচ্ছেন, রাস্তা খাচ্ছেন, ঘাট খাচ্ছেন, হাট খাচ্ছেন, দোকান খাচ্ছেন, সাদা খাচ্ছেন, ক্যাসিয়ানো চালাইতেছেন। এখন যদি কোনো মানুষটা যদি বলে এগুলো অন্যায় কাজ, আল্লাহ কিন্তু ধরে বসবে। যদি অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, কাজগুলো ছেড়ে দেয়, আর অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, তাহলে তুমি এক নম্বর গুণ অর্জন করেছ। আর শোনার পরেও যারা ছাড়ে না, আল্লাহ বলেন তারা ঈমানদার না। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা আমার, ঈমানদার হওয়ার পরেও আমরা পিতামাতার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করি। পিতামাতার হককে আমরা দিতে চাই না। বলেন, দিতে চাই? দিতে চাই? চাই না। পিতামাতা বুড়া বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে, বার্ধক্য এসে গেলে, এখন তো কি আছে, সেফ হোম আছে না? না হয়নি? বাংলাদেশে আছে না? হয়েছে না? সেখানে বৃদ্ধাশ্রম বাবা মাকে সেখানে দিয়ে আসে। বন্ধুগণ, আজকে যারা সন্তান আছেন, আগামীতে তারাও বাবা হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছে, জান্নাতু তাহতাল আকদামি উম্মাহাত, জান্নাত মার পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে না বইয়ের পায়ের নিচে? বইয়ের? হ্যাঁ, কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাত। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। কিয়ামতের ময়দানে আমলের পাল্লা ভারী হওয়া স্বাভাবিক। কিন্তু দুনিয়াতে মার না শুকরিয়া করেছো, মার খেদমত করো নাই, মাকে দেখতে পারো নাই, মাকে খাওয়াও নাই, মা অসন্তুষ্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বলবেন জান্নাতে যা, কিন্তু তোর মায়ের পায়ের নিচ দিয়া, মায়ের পায়ের নিচ দিয়ে ঢোক। এইবার মায়ের পায়ের সামনে যাবে, সন্তান যাবে। যত বড় নামাজি হই না কেন, যত বড় হুজুর হই না কেন, ইমাম হই না কেন, খতিব হই না কেন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি যেই হই না কেন, হাজী গাজী যেই হই না কেন, মার প্রতি যদি অনীহা করি, মাকে যদি অসম্মান করি, মাকে যদি অপমান করে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে মার পায়ের সামনে যখন যাবে, মা পা দিয়ে লাথি মেরে দেবে, চটকে চলে যাবে। এইবার ছেলেটা এসে বলবে, আল্লাহ, মা তো পায়ের নিচ দিয়ে যাইতে দেয় না। বলে, পা যখন পায়ের নিচ দিয়ে যাইতে দেয় না, যা যা, তোর জায়গা আমার জান্নাতে নয়, তোর জায়গা হলো আমার জাহান্নামে। আমার বন্ধুরা আমার, এই মুসলমানদের কেউ জানে না, কেউ কি বোঝে না যে কোরআন সত্য, আল্লাহ আছে না নাই? কেউ কি এটা জানে যে আল্লাহ আছে না নাই? এটা জানেন কিনা? সবাই জানে, হিন্দুরাও জানে যে আল্লাহ আছে, হিন্দুরাও জানে আল্লাহ আছে, ইহুদিরা জানে আল্লাহ আছে, খ্রিস্টানও জানে আল্লাহ আছে, বৌদ্ধ জানে আল্লাহ আছে, সকলেই জানে আল্লাহ আছে। আল্লাহ সব কিছু দেখেন,
এটা কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি, ইমানদার হিসেবে কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা আমার, শত বিপদ আসুক না কেন অন্যায় কাজ ছাড়তে হবে, অন্যায়কারীদের সঙ্গ ছাড়তে হবে। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেছে, যে জাতির অনুসরণ করবে কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে। হাসর নাসর তার সাথে হবে। আপনি কার সাথে? সুদখোরের সাথে বন্ধুত্ব করেছেন, ঘুষখোরের সাথে বন্ধুত্ব করেছেন, জানাকারীর সাথে বন্ধুত্ব করেছেন, কোরআন বিরোধীদের সাথে বন্ধুত্ব করেছেন, আল্লাহ রাসূলের দুশমনের সাথে বন্ধুত্ব করেছেন। নামাজ পড়ে কি হবে? কিয়ামতের দিন তার সঙ্গে হাসর নাসর হলে আখেরি ঠিকানা হবে জাহান্নাম। আখেরি ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মুমিনরা ভয় করবে আল্লাহকে। ভয়টা কেমন? ভয়টা কেমন? ভয় করে যদি আমরা আসি আল্লাহর নবী, এ ভাই আজকে দুনিয়াতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানেরা যদি প্রতিবাদী হয়, হক পন্থী আওয়াজে হয়, তাহলে নানান বাক্য দিয়ে, কথা দিয়ে, অপবাদ দিয়ে তাদেরকে বসে দেওয়া হয়। নানান অপবাদ দিয়ে মুসলমানদেরকে ঠেসি দেওয়া হচ্ছে। কথা কন ঠিক না বেটি? যদি প্রতিবাদ করে, এই ভারতের বাবরি মসজিদের কথা বললো কিনা, রাস্তায় নামলে তাই মুসলমানদেরকে বলে, কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। পৃথিবীর একটা মানুষও তার বিপক্ষে কথা কয় না, কারণ আমাদের পক্ষের মানুষ এখন দুনিয়াতে নাই। আর আমাদের পক্ষে যিনি আছেন তিনি আছেন আরশে আজিমে। কথা কন ঠিক না বেটে? মিথ্যা অপবাদ দেয় মুসলমানদেরকে ঠাসি দেওয়ার জন্য, মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য। ভালো মানুষ অপবাদের ভয়ে, ভালো মানুষ মামলার ভয়ে, হামলার ভয়ে, দাঙ্গাবার ভয়ে, অত্যাচারের ভয়ে, জুলুমের ভয়ে আজকে ভালো মানুষগুলো চুপ করে বসে আছে। বলে নিরাত মানসামাতা নাজা, চুপ থাকে যে মুক্তি পাইছে। কথাটা আল্লাহ রাসূলের কিনা কন? চুপ থাকে যে মুক্তি পাইছে। এই জন্য আজকে চুপ থাকলে হবে না, সব কাজে চুপ থাকলে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিবাদী হতে হবে। প্রতিবাদী হতে গেলে কোরআনের পক্ষে প্রতিবাদী হব, রাসূলের পক্ষে হব। আজ রাসূলকে গালি দিলে, যারা গালি দেয় তাদের বহাল তবিয়তে থাকে। যারা গালি দেয় সহ্য করতে পারে না, গালিদাতাদের গালি সহ্য করতে পারে না তাওহীদি জনতা, রাসূলের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে রাস্তায় নামলে তাদের পাখির মতো গুলি করে মারে। কথা কন ঠিক কিনা? যারা এদের পক্ষে কথা বলবে, কেন মাল্লা, তাদেরকে বলা হয় এরাই জঙ্গি, এরাই সন্ত্রাস। কতক্ষণ ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, অভিনব একটা গল্প আপনাদের মাঝে বলি। অভিনব গল্প বলি, নিয়ত যত ভালোই থাক, প্রতিবাদ যদি আমরা করি তাহলে বাতিল দুর্বল। কথাটা আল্লাহর। বাতিল কি? বাতিল ক্ষমতাশালী না দুর্বল? একটু ঝাঁকা পানি ভেঙে তছনছ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন ছাত্র ছিল ক্লাসের ভেতর। অনেক ছাত্র এসএসসি পরীক্ষা দেয় কিনা? এসএসসি পরীক্ষা দেয়। এই ছাত্রটা সারা জীবন লেখাপড়া করে নাই, সারা জীবন নকল করে পাস করেছে। এমন ছাত্র আছে না নাই বাংলাদেশে? অনেক ছাত্র রয়েছে নকল করে লেখাপড়া করে, নকল করে পাস করে। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 পড়ে এসএসসি পরীক্ষা দিতে গেছে। প্রথম দিনে ইংরেজি প্রথম পাঠ পরীক্ষা, নকল যা করার পকেটে ব্যাগে যা নিয়েছে, নেওয়ার পরে খাতা নিয়েছে, খাতায় নাম লিখেছে, রোল রেখেছে। এইবার স্যার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটাও নিয়েছে। আর নিয়তটা কি নকল করে পাস করব? কতক্ষণ ঠিক না বে ঠিক? কারণ পড়ে পাস করার মতো ক্ষমতা আমার নাই। যদি রাত্রে পড়তো, না পড়ে নকল না করতো, যদি ওই পড়াটা যদি 10 বছর আগে থেকে পড়তো, তাহলে তার নকলের চিন্তা করা লাগতো না। সে জানে 10 বছর যা করেছি কালকে রেজাল্ট হবে খারাপ যদি নকল না করি। কতক্ষণ ঠিক না বে ঠিক? এইবার সারা রাত জায়গা নকল করেছে, সারা রাত জায়গা নকল করে নিয়ে চলে গেছে। স্যার কোশ্চেন দেওয়ার পরে স্যার গার্ড দিচ্ছে। স্যারের নিয়তটা ভালো না খারাপ? গার্ড দিচ্ছে যে নকল বাংলাদেশে থবো না, এই নিয়ত করে নিজের হলে নিজের গার্ডে গার্ড দিচ্ছে। এদিকে যায় একবার, ওইদিকে যায় একবার। এখন হাবলু মিয়া চিন্তা করে, এইভাবে যদি পাইচারি করে আর গার্ড দেয়, আমার তো খাতায় লেখা হবে না।
লেখা হবে না 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 7 মিনিট 10 মিনিট চলে যায়। চিন্তা ভাবনা করে এইবার পকেটের ভেতর থেকে একটা সাদা কাগজের টুকরা বাহির করে, সাদা কাগজের টুকরার উপর বাহির করে কি যেন বাহির করে স্যারের সামনে দিয়ে দেয়। স্যার পড়ে মন খারাপ করে চেয়ারের ওপর বসে যায়। লিখছে সাদা টুকরা স্যারের হাতে দিছে। স্যার পড়ার পরে যে টেবিলের কাছে চেয়ারে বসে মন খারাপ করে বসে আছে। 3 ঘন্টা বসে থাকে। এই 3 ঘন্টা আরামসে নকল করে স্যার বলছে, আর ওঠে নেই। এইবার পরীক্ষা শেষ, 3 ঘন্টা হয়ে গেছে। সহপাঠীরা বলে, স্যারকে কি জাদু দেখালি রে, কি জাদু করলি? 3 ঘন্টার ভেতর মন খারাপ করে বসে থাকলো তোর চিরকুটা পাইয়া। কি লেখলি তাতে, যাতে স্যার মন খারাপ হয়ে চেয়ার থেকে আর উঠলো না? এইবার হাবলু বলে, মিথ্যা মামলা লাগাইছি। বলে মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দিয়েছি। বলে কি অপবাদ দিয়েছো একটু বল বল। বলে শোন, স্যার যখন 5 মিনিট 10 মিনিট যায় বসছিল না, আমার তো নকল ছাড়া কাম হবে না। আমি সাদা কাগজের পৃষ্ঠা বাইন করে লিখেছি, স্যার আপনার পেছনের প্যান্টের সেলাই খোলা। আমি এই কথাটা চিরকুটাই লিখেছি, স্যার আপনার পেছনের প্যান্টের সেলাই খোলা অর্থাৎ ফাটা। স্যার এখন কি করবে? সর্বনাশ, ইজ্জতের ব্যাপার। বসে গেছে ব্রেঞ্চে। বসে যাওয়ার পরে এইবার করছে, আর উঠলেন, কারণ উঠলি তো তবিল টবিল সব দেখবি। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আজকে বাংলাদেশের কিন্তু স্বার্থবাদী, সুবিধাবাদী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকেরা ভালো ভালো আলেম ওলামাদেরকে, ভালো ভালো মানুষদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার হুমকি দিয়া ঘরের মধ্যে বসে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ষড়যন্ত্র আজকের নয়, বহুদিন আগেকার। আল্লাহর নবী আগেকার কাফের মুশরিকরা ছিল কাপুরুষ নয়, সুপুরুষ ছিল, সুপুরুষ। রাতের অন্ধকারে মারে নাই, দিনের ঝলকে মেরেছে। তরবারি নিয়ে জনসম্মুখে চলে গেছে, কাল্লা তোমার কাটবো। মুসলমান মারলেও দিনের বেলা মেরেছে, প্রকাশ্য মেরেছে। রাতে সিংকুটে বাতি নিবায়া বাতি বন্ধ করে মারে না। আল্লাহর নবী একটা বটগাছের নিচে ঘুমায় আছেন, বটগাছের নিচে ঘুমায় আছেন। এক ইহুদি তরবারি নিয়ে এসেছেন, বলছে চান্স আছে, ওমর নাই, আবু বকর নাই, কেউ নাই, আজকেই চান্স, আজকেই চান্স। তরবারি নিয়েছে, তরবারি নিয়ে আল্লাহর রাসূলের সামনে মেরেছে, তরবারি মারবে। এখন ইহুদি মনে করে এই যে ঘুমান্ত মানুষকে মারলে তো কাপুরুষ, আমি তো কাপুরুষ না, আমি জাগ্রত করেই মারবো। ইহুদি এমন আওয়াজ করেছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে, আল্লাহর নবী দণ্ডায়মান হয়ে গেছে, ইহুদির হাতে তরবারি। এইবার ইহুদি বলে, মুহাম্মদ আমাইয়ামনুকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে? আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি আমাকে আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর নাম বলেছে, ইহুদির কম্পন শুরু হয়ে গেছে। ভয় কাকে বলে দেখেন? ইহুদি জানে আল্লাহ আছে না নাই? কতক্ষণ? ইহুদি জানে আল্লাহ আছে। এইবার ইহুদির কম্পন শুরু হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তরবারি হাতে থেকে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর তরবারি নিয়ে এইবার বলে, ইহুদি আমাইয়ামনুকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি চোখের পানি ছেড়ে দিয়েছে, থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আল্লাহর পয়গম্বর আমাকে আপনার হাত থেকে আপনি বাঁচাবেন। কয় আপনি বাঁচাবেন? কারণ যে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি বাঁচাবেন। আল্লাহর নবী তরবারি ফেলে দিলেন, বললেন, ইহুদি যা, ক্ষমা করে দিলাম। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ এটার নাম যদি হয় ইসলাম, তাহলে আর দেরি নয়, এক্ষুনি কলিমা পড়ে আমাকে মুসলমান করে দেন। ইহুদি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
ভাইয়ের আমার ভয়, এর নাম হলো ভয়, যে আল্লাহর ভয়, যে সর্বনাশ এখন আল্লাহ যদি ধরে, কারণ আল্লাহ যখন ধরে তখন আর ছাড়ে না, আল্লাহ যখন ধরবে ছাড়বে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আছে না নাই কোরআনে? নিঃসন্দেহে ধরা আল্লাহর ধরা কঠিন, এই ধরা 2 দিন ধরবে, ধরলে ছাড়বে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ছাড়বে না, কবরে সুবরায়ে ছাড়বে। ওই কবরের কথা আমাদের মনে হয় না, কবরের কথা মনে হয় না ভাইরা আমার। ওই কবরে আমাদের একা থাকতে হবে, বাবা থাকবে, মা থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিবি থাকবে। 1 সেকেন্ডের জন্য কবরে আমাদের সাথে কেউ যাবে। যদি আমলটা না থাকে, ভয় যদি অন্তরে না থাকে, আজান হচ্ছে, নামাজের চিন্তা নাই, রমজান মাস আসে, রমজানের মাস আসলে রোজার চিন্তা নাই, কোনো আমলের চিন্তা নাই, ভাই আমার অনেক হয়ে গেছে, অন্তরের মধ্যে ভয় আনেন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমাকে যথার্থ সত্য সত্যই ভয় করো, মুসলমান হয়ে না হয়ে কবরের মধ্যে এসো না, মৃত্যুবরণ করো না। কথাটা কার? কথাটা কার? আল্লাহর। মুসলমান হয়ে কবরের মধ্যে আসতে হবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। যদি যাইতে না পারি, ভয় নিয়ে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি না থাকে, মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায় না? আল্লাহকে যে ভয় পায় না সে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি কে তার মুরিদ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি সবচাইতে কাকে বেশি ভয় পান? বলে আল্লাহকে। সবচাইতে কাকে বেশি ভয় পান? বলে আল্লাহকে। এইবার মুরিদ জিজ্ঞাসা করে, আল্লাহর চেয়ে কাকে বেশি ভয় পান? আল্লাহর চেয়ে কাকে বেশি ভয় পান? শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে তাকাইলেন আর উপরের দিকে তাকিয়ে বললেন, আমি ওই মানুষটাকে আল্লাহর চেয়ে বেশি ভয় করি, যে মানুষটা, যে ব্যক্তিটা আল্লাহকে মোটেই ভয় পায় না। কারণ যে আল্লাহকে ভয় পায় না সে ফেরাউনকে, নমরুদকে ছেড়ে যাবে, সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা আমার, অনেক হয়ে গেছে, কবরের মধ্যে যেতে হবে। ধরতে তোরে লাগবে সাজন, আপন খুঁজে পাবি রে কজন। ধরতে তোরে লাগবে সাজন, আপন খুঁজে পাবি রে কজন। একলা পেলে খাবে তোড়ে, একলা পেলে খাবে তোড়ে, 300 কোনার কাকড়ে। এক্ষুনি তোর আসতে পারে, চলে যাওয়ার ডাকড়ে। এক্ষুনি তোর আসতে পারে, চলে যাওয়ার ডাকড়ে। কথা কোন ঠিক না ঠিক? যে কোনো সময় আমাদের চলে যাওয়ার ডাক আসতে পারে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে যখন আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বন্ধুগণ কান খাড়া করে শোনেন, আল্লাহ কিন্তু আমাদের ছাড়বে না। আমাদের জন্য অমূল্য সম্পদ জান্নাত তৈরি করে আল্লাহ রেখে দিয়েছেন। কারোর জন্য একটা নয়, একটা নয়, 2টা করে জান্নাত আমার মাবুদ, আমার মনিব, আপনার আমার সকলের জন্য 2টা করে জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। এই অমূল্য সম্পদ হারাবো না। দুনিয়ায় কার পিছে ঘুরে দুনিয়ার সম্পদ অর্জন করতে যে আখিরাতের সম্বল, আখিরাতের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ জান্নাতকে হারাবো? কার পিছনে থেকে কার নেতৃত্ব মানে, কাকে নেতা মানে? যেই নেতা কোরআন মানে না, সুন্নাত মানে না, নামাজ মানে না, রোজা মানে না, আল্লাহর রাসূলকে ভালোবাসতে জানে না, মুসলমানদের ঈমানের হকিকত বোঝে না, এমন মানুষকে পেছনে ঘুরে আমরা জান্নাত নষ্ট করতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সিদ্দিক আকবর বলে, আমার খেলাফতের আমলে একটা যুবক ছিল যে মানুষের অন্যায় করত, মানুষের কাছে পাপ করত, মানুষের বড়ির গাছে ঢেল মারত, মানুষের খেজুরের গাছের খেজুর বাটত, মানুষের চালে জ্বালাতন করত। কেউ যদি তাকে নিষেধ করত, অকাত্য ভাষায় গালাগালি পারত, মুখ খারাপ করত, জবান খারাপ করত। এই ছেলেটা একদিন হঠাৎ করে মারা যায়। এই ছেলেটা একদিন হঠাৎ করে মারা যায়। ইন দি মেন টাইম আমার কাছে খবর আলো, একটা যুবক যে মুমিন ছিল, যে মুমিন মানুষের
খেজুরের গাছ থেকে খেজুর পারতো, যে মুমিনটা মানুষের বড়ই গাছে বড় ঢাল নিক্ষেপ করে বড়িগুলো পারতো, মানুষকে বিভিন্নভাবে জ্বালাতন দিত, কষ্ট দিত। এই যুবকটা আব্দুল্লাহটা মারা গেছে। খলিফা দয়া করে আপনি জানাজায় একটু আসবেন। খলিফা আসলেন, জানাজা করলেন, জানাজা কমপ্লিট করার পরে কবরে নামায়ে দিলেন। কবরে নামায়ে দেওয়ার পরে যখন মাটি দেওয়া হচ্ছিল, খাড়ালগুলো দেওয়ার পরে মাটি দেওয়া হচ্ছিল, ইন দি মেন টাইম আবু বকর এক সাইডে দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সাইডে দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার জুব্বা মতান্তরে আমার গিলাপের একটা মুড়ি ধরে পেছন দিক থেকে কে যেন টানতেছে, কে যেন টানতেছে। আমি টের পাইয়া অনুমান করিয়া পেছন দিকে তাকায়, পেছন দিকে দৃষ্টি দিয়া দেখি একটা মহিলা চোখে পানি নিয়ে কাঁদতেছে। আমি বললাম, কে গো মা, তুমি কে, তোমার পরিচয় কি, কি যন্ত্রণা কি দুঃখ তোমার মনে মা, আমাকে একটু বলেন 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 কি দুঃখ কি যন্ত্রণা আপনার কলিজার ভেতর। মহিলা বলে, ও আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হলো, যে সন্তানকে আপনি আজ জানাজা কমপ্লিট করিয়ে কবরে দিলেন। আবু বকর, এই সন্তানটার সাথে আজ আমার কিছুদিন যাবৎ সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। আমি দূরে অবস্থান করার পরেও তার মৃত্যুর পরে, ইন্তেকালের পর তার চেহারাটা আমি দেখতে পারি নাই। আবু বকর, আমি মা, সন্তান হারার বেদনা আমি জানি রে আবু বকর। এ আবু বকর, একটু যদি অনুমতি দাও রে আবু বকর, কবরটা খুঁড়িয়ে আমার ছেলের চাঁদ মুখখানা জীবনের শেষবার হলো, একবারের জন্য হলো আমার কলিজার টুকরার সন্তানের চেহারাটা আমি একবার দেখতে চাই, একবার দেখতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর মায়ের অনয় বিনয় শুনে কান্নাকাটি শোনার পরে এইবার কি করলেন, কবর খোঁড়ার আবার অনুমতি দিলেন যে কবরটা খোঁড়া ফেলো। কবর খোঁড়া শুরু হয়ে গেল। খাড়াল গুলন যখন মাটি গুলন টান দিচ্ছিল, খাড়াল টান দেওয়ার পরে এইবার থেকে অন্ধকার কবরের ভিতর থেকে ওই তক্তা গুলনের মাছ থেকে নূরের ঝিকঝিক আলোক রশ্মি বাইর হইতে শুরু করলো। যখন তক্তাটা সরে দেয়, দেখে অন্ধকার কবর আর অন্ধকার নাই, অন্ধকার কবরটাকে নূরে নূরান্বিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে গেছে। এইবার আবু বকর বলেন, এমন এক আলো কবর থেকে বাইর হচ্ছে যে আলো সূর্যের আলো কামলান করে দিয়েছে। এইবার কবরটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে মাটি চাপা দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উপস্থিত সাহাবা, অনেক সাহাবা সেই সময় জীবিত ছিল, সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবারা, এই যুবকটা কেমন ছিল বলে, খুব একটা সুবিধার ছিল না। এই যুবকটা মানুষের গাছের বড়ি পারতো, মানুষের গাছের খেজুর পারতো, মানুষকে জ্বালাতন করতো, জ্বালাতন করতে নিষেধ দিলে মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ পারতো। আবু বকর খুব একটা ভালো ছিল না। আবু বকর বলে, না না না, হতে পারে না। মনে হতবম্ব মনে অশান্তি নিয়া, মনে একটু উদ্বিগ্ন মনে নিয়া যে না না না, এমনি আল্লাহ পাক অন্ধকারটা কবরটা আলোকিত করে দেন নাই, নিশ্চয় আমল আছে। চলে গেলেন বাড়িতে। আমার বন্ধুরা আমার, আবু বকর চলে গেলেন বাড়িতে। ইশার নামাজ মসজিদে নববীতে পড়লেন। নববীতে পড়ে বাড়িতে গেলেন, বাসায় গেলেন, ঘুমাইলেন। চিন্তায় একটা যে ওই যুবকের মুখটা কেন এত নূরে নূরান্বিত হয়ে গেল, কি কারণ, কি আমলটা। আর ওই আমলটা যদি আমি জানতাম তাহলে আমিও নিজে আবু বকর করে ধন্য হতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সেই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ঢুকতেছেন, মসজিদে নববীতে প্রবেশ করতেছেন দরজা দিয়া। আর জায়নামাজে, ইমাম সাহেবের জায়নামাজ যেখানে আল্লাহর পয়গম্বর বসে আছে, তার হাঁটুর সাথে হাঁটু লাগায়া তাশাহুদের শুরুতে আরেকজন যুবক তার মুখের দিকে চেয়ে বসে আছে। আবু বকর বলেন, আমি গিলে রয়ে গেলাম,
দুইজনের মাঝামাঝিতে গেলাম, যাই দেখি ওই যুবক, সুবহানাল্লাহ পড়েন, যাই দেখি ওই যুবক একবার যুবকের মুখের দিকে তাকায়, আর একবার আল্লাহর হাবিবের দিকে তাকায়। বারবার যখন তাকায় আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এই যে যুবকটা কি আমল করেছে, যেই কারণে তার অন্ধকার কবরটা তার চেহারার ভেতর আল্লাহ পাক নূর দিয়ে নূরান্বিত করেছে আল্লাহ পাক, তুমি কি জানতে চাও এই যুবকটার আমলটা কি? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর গো, জানলে বড় উপকৃত হব, আর আপনার আরো অন্যান্য সাহাবীদেরকে বলবো আমলটা করবে। আল্লাহর নবী বললেন, আবু বকর, সাথীরা সাক্ষ্য দিয়েছিল লোকটা বড়, এই যুবকটা অত্যন্ত দুষ্ট ছিল, মানুষের বড়ির গাছে ঢেল মারতো, নিক্ষেপ করতো, বড়ি পারতো, মানুষের খেজুরের গাছে খেজুর পারতো, মানুষের চালের উপরও ঢেল ছুঁড়ে মারতো, কেউ যদি তাকে বাধা দিত তাকে অকাত্যভাবে গালাগালি দিত। এ আবু বকর, এই যুবককে একদিন একজন মানুষ বলেছিল, তোমার কি আল্লাহর ভয় নাই? যেই দিন এই কথাটা বলেছিল সেই দিন তার ইন্তেকালের রাত। যুবকটা কি হলো, বাড়িতে গেল, গোসল করলো, গোসল করার পরে যুবক যেহেতু আল্লাহর কথা স্মরণ করেছে, সামনে আর একজন মুমিন, যে তোমার কি আল্লাহর ভয় তোমার অন্তরে নাই? তখন যুবকের অন্তরটা কেঁপে যায়, হাই রে, এতদিন অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার কি হবে? এই বলে বাড়িতে যায়, গোসল করে, অজু করার পরে যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহর দরবারে, আমার মনিবের দরবারে 2 হাত তুলিয়া চোখের পানি ছেড়ে দে, বলে, মাবুদ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি রে মাবুদ, মাবুদ রে, আমাকে মাফ করে দে। এইভাবে চোখের পানি ফালায় আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানিকে কবুল করে নিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আবার ইসলামের দিকে, কোরআনের দিকে, সুন্নাতের দিকে ফিরে আসার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নামের রাস্তা থেকে উঠায় নিয়েছে, জান্নাতি করে দিয়েছে। আমার বন্ধুরা, কবরটা কিন্তু বড় কঠিন জায়গায়, হয় অন্ধকার হবে, না হয় আলো হবে, হয় জায়গা সংকুলন হবে, না হয় জায়গা প্রশস্ত হবে। কবরটা যখন ধরবে, যারা ধরো চিৎকার মারার পরেও কেউ, দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না, পশু পাখি আওয়াজটা অনুধাবন করবে। যদি বেঈমান হয়ে কবরে যায়, কবি সুন্দর করে বলেছে, মানুষটা কেঁদে কেঁদে বলে, মাটি ধৈর নাই আমায় রে মাটি, ধৈর নাই আমায়, তোমার মাঝে আমি হলাম, তোমার মাঝে আমি হলাম বড় অসহায়, বড় অসহায় রে মাটি, বড় অসহায়, ধৈর নাই আমায় রে মাটি, ধৈর নাই আমায়, তোমার মাঝে আমি হলাম, তোমার মাঝে আমি হলাম বড় অসহায়, বড় অসহায়। ভাই বেরাদার, পুত্র স্বজন, আরো আছে কত আপন, ভাই বেরাদার, পুত্র স্বজন, আরো আছে কত আপন, সবাই রে সারিয়া আমি তোমার মাঝে এসেছি, মাটি ধৈর নাই আমায় রে মাটি, ধৈর নাই আমায়, তোমার মাঝে আমি হলাম, তোমার মাঝে আমি হলাম বড় অসহায়, বড় অসহায়। সবাই বলেন মারহাবা।
ভাইরা আমার, বন্ধুরা আমার, কবর কিন্তু সেই দিন শুনবে না ঈমান নামক সম্পদ নিয়ে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে, ঈমান নামক মহামূল্যবান সম্পদ নিয়ে কবরের ভেতর ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুমিনের এই রকম হওয়া উচিত, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে যায়, ভীতসন্ত্র হয়, সে খারাপ কাজ করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা সুদ খান, ঘুষ খান, যারা করেন, ব্যভিচার করেন, বাবা খান, ইয়াবা খান, ট্যাবলেট খান, ক্যাসিনো চালান, জুয়া চালান, গাঁজা বিক্রি করেন, নিঃসন্দেহে এটা হলো পাপের কাজ। এই পাপের কাজ যারা করে, আল্লাহ রাসূল বলেছেন, যখন একজন গাঁজা বিক্রেতা গাঁজা বিক্রি করে, একজন বাবা বিক্রেতা বাবা বিক্রি করে, একজন ফেন্সিলেটা ফেন্সিডিল বিক্রি করে, অথবা পান করে, অথবা খায়, এরা যখন খায়, ঈমান নামক মূল্যবান সম্পদটা মানুষের মাথার উপরে দণ্ডায়মান হয়ে যায়, মেঘের মতো ছায়া দেয়। এটা যখন বারংবার করতে থাকে, ঈমান কিন্তু শরীরের ভেতরে প্রবেশ করে না। এটা যদি ছেড়ে দেওয়া হয়, মেঘের মতো আমাদের মাথার উপর ছায়া দিচ্ছে। যারা সুদ খেয়েছেন যে আল্লাহ তওবা করব, সুদ আর খাবো না, কারণ তওবা করলে আল্লাহ পাক পুরো জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, দোস্ত আমার বান্দাদের ভেতর থেকে যারা নিজেদের নফসের ওপর, আত্মার ওপর জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, সুদ খেয়েছে, জানা করেছে, কোরআন বিরোধীদের সঙ্গে থেকেছে, কোরআন বিরোধীদের পক্ষে স্লোগান দিয়েছে, কোরআনের বিপক্ষেদের সাথে থেকেছে, সুন্নাত আলাদের সাথে থাকে নাই, সুন্নাতের বিপক্ষে থেকেছে, তারা যেন বড় বড় পাপ করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয় না। তারা যদি কোরআনের রাস্তায় আসতে চায়, জান্নাতের রাস্তায় আসতে চায়, সুন্নাতের রাস্তায় আসতে চায়, তাদের বলে দেন, যত বড় পাপ করো না কেন, যদি একবার তওবা করে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, সুন্নাতের দিকে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। কত টাকার? ইয়াগফিরুয যুনুবাজ জামিয়া, জীবনের সমস্ত গুনাহ, দুই জমা আল্লাহ পাক একসাথে ব্যবহার করেছেন। গ্রামাটিক্যাল সূত্র হলো দুই জমা একসাথে বসে না, কিন্তু আল্লাহ পাক এই দুইটা জমা একসাথে ব্যবহার করার কারণ হলো, ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন তাকিদের জন্য, অবশ্যই যদি ফিরে আসো কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, তোমার জীবনের যত বড় গুনাহ থাক না কেন আমি আল্লাহ মাফ করে দিয়ে নিট অ্যান্ড ক্লিন বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।